এ খবর ধিক্কারের, লজ্জার, নিষ্ঠুরতা, নির্মমতা এবং বর্বরতা সবকিছুকে ছাড়িয়ে গেছে রাজধানীর পুরান ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনা, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উঠেছে ক্ষোভ আর প্রতিবাদের ঝড়। জনসম্মুখে এমন নির্মম ঘটনা স্তম্ভিত করেছে সকলকে। এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি তারকা অঙ্কনেও বইছে নিন্দার ঝড়। নিজের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ঘটনা জানার আগে এই ছবি প্রাচীন যুগের হিংস্র বন্য মানুষের কোনো গ্রাফিতি মনে হতে পারে। আর ভুল করেও যদি আপনি ভিডিও দেখে ফেলেন, তাহলে নিজেকে সামলানো যে কঠিন। কি নির্মম, কি বর্বরতার নজির দেখল বাংলাদেশ। গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে চাঁদা না দেওয়ার কারণে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। যে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি তারকা অঙ্গনে বইছে নিন্দার ঝড়। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে রাস্তায় দাঁড়ানো অভিনেত্রী আজমিরি হক বাদন, অভিনেতা সালমান মুক্তাদির ও খায়রুল বাশার সহ বিনোদন অঙ্গনের অনেক তারকারা ক্ষোভ প্রকাশ করেছেন। হত্যার দৃশ্যের একটি স্ক্রেচ শেয়ার করে অভিনেত্রী আজমিরি হক বাঁধন সামাজিক মাধ্যমে লিখেন, এই ছবিটা আমাকে তাড়া করে ফিরছে। কিভাবে একজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যে সে আরেকজনকে এভাবে মেরে ফেলতে পারে। একজন মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কেউ কিছু করলো না। এটা কিভাবে সম্ভব? আমরা কি ধরনের দেশে বাস করছি? এটা কি নরক? বাঁধন আরও লিখেন, আমরা ভেবেছিলাম পরিবর্তন আসবে, স্বপ্ন দেখেছিলাম আরও ভালো ও নিরাপদ জীবনের। নতুন সরকার এলো, আমরা বিশ্বাস করলাম, অপেক্ষা করলাম, কিন্তু আজ যা দেখছি তা শুধু ভয়াবহ নয়, বীভৎস। নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বাঁধন লিখেন, আমার বাবা মা খুব দুশ্চিন্তায় আছেন আমার নিরাপত্তা নিয়ে। আর আমার মেয়ে, সে তো শুধু আমাকে চেনে, আমি তার পুরো পৃথিবী। কিন্তু আমি তাকে কিভাবে নিরাপদে রাখবো? এই দেশে কোথায় আমরা বাস করছি? এর আগে ছাত্র জনতার আন্দোলনেও বেশ সক্রিয় ছিলেন আজমিরি হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজপথেও আওয়াজ তুলেছিলেন এই অভিনেত্রী। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।